আজকে আমরা চলে এসেছি মসজিদুল মুস্তফাতে, আল মুস্তফাতে। যেহেতু রোজার সময় এই মসজিদে ইফতারের সময় অনেক অনেক মানুষ একসাথে ইফতার করে। তো আজকে হচ্ছে আমরা এখানকার এই মসজিদের ইফতারের পরিবেশ এবং মসজিদের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। চলেন আমরা ভিডিওটা শুরু করি। মসজিদ উল আল মুস্তফা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মসজিদ এবং অন্যতম সুন্দর মসজিদ। প্রচুর মানুষ বাইক নিয়ে এখানে ঘুরতে আসে। অনেক মানুষ মানে এটাকে হচ্ছে এখন দর্শনীয় একটা স্থান বানিয়ে ফেলেছে। বিশাল বড় একটা গম্বুজ আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। এই মসজিদের লোকেশন যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, এটা হচ্ছে মাদানী এভিনিউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বললে সবাই চিনে। এই যে এই হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস, আর সাথেই হচ্ছে মসজিদ। অনেক মানুষ যাচ্ছে ইফতার করার জন্য আসরের নামাজের পর। মাশাল্লাহ, খুব সুন্দর একটা মসজিদ। এখানে হচ্ছে ওনারা ইফতারের অ্যারেঞ্জমেন্ট করছে। এখানে হচ্ছে কিছু ভাই খেদমতে আছেন ইফতারের জন্য। বিশাল বড় একটা গম্বুজ। ভেতরে হচ্ছে অলরেডি ইফতারের জন্য বসে যাচ্ছে মানুষ।
এখানে ইফতারে হচ্ছে খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজ, আলু, বেগুনি, জিলাপি, শরবত এবং সেদ্ধ ডিম। একজন ভাইয়া হচ্ছে এখানে মুড়ি দিয়ে দিচ্ছে, খুবই সুন্দর। এরকম অনেক মানুষ, অনেকজন এখানে হচ্ছে ইফতারের আয়োজনের জন্য তারা খেদমতে কাজ করছে। অনেক মানুষ এখানে, মাশাল্লাহ খুবই সুন্দর ইফতারের অ্যারেঞ্জমেন্ট, আর আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এবং মসজিদ খুবই সুন্দর মাশাল্লাহ। বাহিরে হচ্ছে অনেক মানুষের ভিড়, সবাই ঘুরতে আসছে, ছবি তুলছে। এখানকার ফ্যান হচ্ছে একদম ইউনিক এবং খুবই বড়। এই ফ্যানগুলোতে হচ্ছে অনেক বাতাস হয়। অনেক মানুষ, প্রচুর পরিমাণ মানুষ এখানে একসাথে ইফতার করেন। আমি যদি হচ্ছে মসজিদটা একটু ঘুরে দেখাই, আপনারা দেখবেন। বিশাল বড় একটা গম্বুজ। মানুষজন হচ্ছে এখন ইফতারের জন্য যাচ্ছে, আর একটু পরেই হচ্ছে ফিল আপ হয়ে যাবে, সব জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। মানুষজন আসছে, ছবি তুলছে। এটা হচ্ছে শরবতের একটা গাড়ি নিয়ে যাচ্ছে, শরবত দিচ্ছে। ইফতারেরও খুব বেশি সময় নেই, ইফতারের জন্য যেতে হবে আমারও, না হলে হচ্ছে পরবর্তীতে জায়গা পাবো না। এখানে প্রচুর মানুষ, অনেক মানুষ একসাথে বসে ইফতার করে, এবং ইফতারের এই পরিবেশটা খুবই সুন্দর, এবং মসজিদের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় এই মসজিদে সবার একবার হলেও নামাজ পড়তে আসা উচিত। বিশেষ করে হচ্ছে শুক্রবার এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়।
মানুষজন ক্লান্ত শুয়ে আছে, ইফতারের কিছুক্ষণ বাকি। এটা হচ্ছে মসজিদের মেম্বার এবং এখানে হচ্ছে আহ, বসেও নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে। এই যে দেখেন, মানুষজন অলরেডি আসা শুরু করেছে এবং মানুষজন আসছে, এবং আমাকে হচ্ছে জায়গা নিয়ে নিতে হবে, না হলে হচ্ছে আমি পরবর্তীতে ইফতার করতে পারবো না। দেখছেন এখানে প্রচুর মানুষ বাইরে থেকে ইফতার করতে আসে, এবং প্রচুর মানুষ, অনেক অনেক মানুষ এখানে একসাথে ইফতার করে। সবাই একসাথে, খুবই ভালো ইফতারের ব্যবস্থা, অনেক বড়, অনেক সুন্দর একটা মসজিদ, মসজিদুল আলাক্স আল মুস্তাফা। এখানে হচ্ছে একটা ফ্যানের 6টা পাখা। মসজিদটা হচ্ছে বাইরেও অনেক বেশি সুন্দর, এবং এখানে হচ্ছে এখনও কিছু কাজ নির্মাণাধীন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর জায়গাটা হচ্ছে, আমি আবারও বলে দিই, এটা হচ্ছে মাদানী এভিনিউ 100 ফিট ইউআইইউ ইউনিভার্সিটির ঠিক সাথেই।
এখানে হচ্ছে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে মুরব্বীদের জন্য, যাদের হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে একটু কষ্ট তাদের জন্য বসার ব্যবস্থা আছে। এই মসজিদের লাইট মাশাল্লাহ। অলরেডি হচ্ছে এক সাইড একদম পুরোপুরি ফিল আপ, আর পেছ আর আরেক পাশে হচ্ছে ইফতারের ব্যবস্থা আছে। তবে যা দেখছি এবং যতটুকু শুনেছি এখানে হাজার মানুষ ইফতার করে। তবে আজকে একটু মানুষ কম কারণ হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানেও ইফতার করে। তো ইউনিভার্সিটি যেহেতু অফ, সেক্ষেত্রে হচ্ছে একটু ভিড় কম। আজকে হচ্ছে মানুষ অনেক কম হয়েছে ইফতারে। দেখা যাক, এখনও ইফতারের আরও কিছুক্ষণ বাকি, মানুষজন চলে আসবে। হাজার মানুষের একসাথে ইফতারের জমায়েত মসজিদুল আল মুস্তফা মসজিদে। প্রচুর মানুষ একসাথে ইফতার করবে। মাশাল্লাহ, খুবই সুন্দর একটা মসজিদ এবং এখানে এত মানুষ একসাথে ইফতার করছে, খুবই ভালো লাগছে দেখে। যারা যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন, আপনাদের অনুভূতি জানাবেন, আপনাদের কমেন্ট জানাবেন, এবং চ্যানেলটা যেহেতু নতুন আপনারা হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে হচ্ছে পরবর্তীতে, যেহেতু এখন রোজা চলছে, রমজান মাস, আমরা হচ্ছে আরও কিছু মসজিদের, এরকম আরও সুন্দর কিছু মসজিদের ভিডিও, ইফতারের ভিডিও আপনাদের সামনে, ইফতারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।
এখন হচ্ছে আমি ইফতার করতে বসে যাব, কারণ হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে। আর হচ্ছে ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, রোজাদারদের বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন। এই সেটে বসেন, এই সেট কভার করেন, ওই সেট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله لم يكن له كفوا أحد أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا وعلى আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আজকে হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটা মসজিদ, সবচেয়ে সুন্দর একটা মসজিদ, মসজিদ আল মুস্তাফাতে ইফতার করছি। আবার হচ্ছে ইফতার করা শেষ এবং এখন হচ্ছে নামাজও হয়ে গেছে, আমরা নামাজ পড়েছি। লিফট চালু হয়ে গেছে, নামাজের পর মানুষজন লিফটে করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর, অন্যতম সুন্দর একটা মসজিদ, মসজিদুল আল মুস্তফা। মাশাআল্লাহ, মসজিদটা খুবই সুন্দর। আজকে এখানে ইফতার করে খুবই ভালো লেগেছে এবং এই মসজিদটা যতটুকু পেরেছি কিছুটা ঘুরে দেখিয়েছি এবং আমিও দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই মসজিদ হচ্ছে মসজিদুল আল মুস্তফা, এটা হচ্ছে অনেকটা মধ্যপ্রাচ্যের মসজিদের ডিজাইনের আদলে তৈরি করা। মধ্যপ্রাচ্যের মসজিদ গুলো যেরকম ডিজাইনে থাকে, মসজিদুল আল মুস্তফা ঠিক সেরকমটাই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে ইফতার করে খুবই ভালো লেগেছে। এখানে হচ্ছে প্রতিদিন 2500 থেকে 3000 মানুষ ইফতার করে, 2700 মানুষ ইফতার করে প্রবাবলি। তো আজকেও 2700 মানুষ ইফতার করেছে এখানে। এবং এখন আস্তে আস্তে কিছুটা কমছে, কারণ যেহেতু ইউআইইউ বন্ধ হয়ে গেছে, তো এখন কিছুটা কম। বাট এমনিতে হচ্ছে 3000-এর মতো মানুষও ইফতার করে। তবে আজকে 2700 মানুষ ছিল। খুবই ভালো লেগেছে আমার কাছে 2700 মানুষের সাথে একসাথে ইফতার করে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও একবার
আসবো মসজিদুল আল মুস্তফাতে ইফতার করার জন্য রমজান মাসে কিংবা নামাজ পড়ার জন্য। কারণ মসজিদটা আমার কাছে এতটা ভালো লেগেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ। এবং এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের মসজিদের ডিজাইনের আদলে তৈরি করা, মাশাআল্লাহ খুবই সুন্দর। এজন্যই এটাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদ বলা হয়। যারা যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।